এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঝিঙে চিংড়ির ঝাল। ঝিঙে তো অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো। 15 মিনিটে এই রান্নাটা হয়ে যায় চটজলদি। খুব সহজেই রান্নাটা যে কেউ বানিয়ে নিতে পারবে। ভাত, গরম ভাতে যেন অমৃত, দারুণ লাগে। এটা পেলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে, এত টেস্টি খেতে হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। তার জন্য ঝিঙেটাকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, সবুজ অংশ রেখে কিছুটা খোসা রেখে। আমি এইভাবে খুব ভালোবাসি ঝিঙে। আর একটা মোটা আলু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এই দিকে কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিলাম। হলুদ দিয়ে সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, যার জন্য আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর যা তেল দিয়েছি এটা থেকেই সব রান্নাটা আমি করে নেব। আলুটা ভাজছি, এইদিকে লো আছে, এইদিকে 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে দিয়ে একটু জল আর একটু লবণ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এইদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজও। এই মতো অবস্থায় সেই চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো ছিল সেটা দিয়ে দেব। দিয়ে আবার আলুর সাথে এটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। এবার ভাজতে ভাজতে আলু প্রায় সিদ্ধ হয়ে আসবে, ভাজা হয়ে গেছে। এবার সেই ঝিঙেগুলো দিয়ে দেব। দেখেছো ঝিঙেগুলো কি সুন্দর সবুজ সবুজ, খুব সুন্দর লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কি টেস্ট তা কি বলবো। এবার দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। ভাজার সময় বা ঝিঙে রান্নার সময় আমি একটুও ঢাকবো না। ঢাকলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙেটা পুরো ছোট্ট মানে একদম ছোট হয়ে যাবে, কিছুই থাকবে না। সেই জন্য ঝিঙে রান্নার সময় আমি এইভাবে ভাজি না। আর দেব 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 3 ভাগের 1 ভাগ দেব জিরের গুঁড়ো। দিয়ে আবার এইগুলো সব একসাথে মিশিয়ে নেব। এবার দেব সেই পোস্ত বাটাটা দিয়ে মিক্সিংটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে এটাকে আর 2 মিনিট মতো রান্না হতে দেব। ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে গেছিলো। এবার রান্না করে নিয়ে একটু লবণ ঝাল চেখে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দেব। আর দেব সর্ষের তেল ছড়িয়ে ওপর থেকে, কাঁচা সর্ষের তেল। এই রান্নাটাই চিনি মিষ্টি না দিলেও হয়, আবার কেউ যদি তোমরা দিতে চাও অল্প দেবে, কেন ঝিঙেটা মিষ্টি, চিংড়িটাও একটু মিষ্টি মিষ্টি হয় চিংড়ি মাছ ওই জন্য। এবার সেই সর্ষের তেলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে রেখে দিলেই রেডি ঝিঙে চিংড়ির ঝাল। এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো।